হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট 5 করবো। সেখানে কি থাকবে তোমাদের, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশাল। মানে এখানে পুরোটাই হচ্ছে 2024 থেকে 25-এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো নিয়ে ভিডিওটা হবে। ঠিক আছে, তো দেখতে থাকো, ভিডিওটা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন আছে যে 2024 সালের লোকসভা নির্বাচনে এনডিএ জোটের নেতৃত্ব কে দেন? এটা সঠিক উত্তর অপশন বি, নরেন্দ্র মোদী। তারপরে দেখো, 2 নম্বর প্রশ্ন আছে যে 2024 সালের লোকসভা নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী কে হন? এটা সঠিক উত্তর তোমরা সকলেই জানো, অপশন বি, নরেন্দ্র মোদী। এখান থেকে দেখো, এগুলো করলে তোমাদের স্ট্র্যাটেজিকেও কিছুটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, মানে অনেক কিছু প্র্যাকটিস হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন আছে যে 2024 সালের ভারতের নতুন স্পিকার বা লোকসভার অধ্যক্ষ কে হিসেবে, মানে কে নির্বাচিত হন? সঠিক উত্তর অপশন এ, ওম বিড়লা। তারপরে দেখো, 4 নম্বর প্রশ্ন আছে যে 2024 সালের G20 সামিট কোথায় অনুষ্ঠিত হয়? এটার সঠিক উত্তর অপশন বি, ব্রাজিলে। তারপরে দেখো, 5 নম্বর প্রশ্ন আছে যে 2025 সালে রিপাবলিক ডে প্যারেডের চিফ গেস্ট কে ছিলেন বা কাকে আনা হয়েছিল চিফ গেস্ট হিসেবে? এটার সঠিক উত্তর অপশন বি, ব্রাজিলের প্রেসিডেন্টকে আনা হয়েছিল। তারপরে দেখো, 6 নম্বর প্রশ্ন আছে যে ইসরোর আদিত্য L1 মিশনের উদ্দেশ্য কী ছিল? এটার সঠিক উত্তর অপশন সি, সূর্য গবেষণা করা। তারপরে দেখো, 7 নম্বর প্রশ্ন আছে যে 2024 সালের ভারতের জিডিপির গ্রোথ আনুমানিক কত পার্সেন্ট বা কত শতাংশ ছিল? এটার সঠিক উত্তর অপশন সি, 7%। তারপরে 8 নম্বর প্রশ্ন আছে দেখো, 2024 সালের ব্রিক্স সামিট কোথায় অনুষ্ঠিত হয় বা কোথায় হয়েছিল? এটার সঠিক উত্তর অপশন ডি, ব্রাজিল। এখানে 2024 সালে অনেক কিছু ব্রাজিলেই হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল, এটা মাথায় রাখবে। তারপরে দেখো, 9 নম্বর প্রশ্ন, 2024 সালের আইসিসি মেন্স T20 ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল? কোন জায়গায় খেলা হয়েছিল? এটার সঠিক উত্তর অপশন সি, ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইউএসএ। এখানে হচ্ছে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল। 10 নম্বর প্রশ্ন আছে যে 2024 সালের T20 ওয়ার্ল্ড কাপ এর বিজয়ী কে হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, ভারত। তারপরে দেখো, 11 নম্বর প্রশ্ন আছে যে 2024 সালে ভারত কোন দেশকে ছাড়িয়ে বিশ্বের থার্ড লার্জেস্ট ইকোনমি হয়? এটার সঠিক উত্তর হবে অপশান এ, জার্মানিকে। তারপরে দেখো, 12 নম্বর প্রশ্ন আছে যে 2024 সালে নতুন ক্রিমিনাল ল কার্যকর হয় এটা কত তারিখে? এটার সঠিক উত্তর হবে অপশান সি, 1 জুলাই ক্রিমিনাল ল কার্যকরী হয়। তারপরে দেখো, 13 নম্বর প্রশ্ন আছে যে নতুন ভারতীয় নয়া সংহিতা বা বিএনএস কোন আইনে প্রতিস্থাপিত হয়? এটার সঠিক উত্তর অপশান এ, আইপিসি। আইপিসিতে এটা আইপিসি আইনে বা আইপিসি ধারাতে এটা প্রতিস্থাপন করা হয়েছে। 14 নম্বর প্রশ্ন আছে যে 2024 সালে ভারতের নতুন সিজেআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে হন? এটার সঠিক উত্তর অপশন বি, সঞ্জীব খান্না। তারপরে দেখো, 15 নম্বর প্রশ্ন আছে যে 2024 সালের বাজেট এ কোন সেক্টরে সর্বাধিক, মানে কোন সেক্টরকে সর্বাধিক বরাদ্দ করা হয়? বাজেটের কোন সেক্টরকে সর্বাধিক বরাদ্দ করা হয়? সঠিক উত্তর অপশান সি, প্রতিরক্ষা বিভাগকে বা ডিফেন্স সেক্টরকে। তারপরে দেখো, 16 নম্বর প্রশ্ন আছে যে 2024 সালে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে কোন কমিটি রিপোর্ট দেয়? এটার সঠিক উত্তর অপশান সি, রামনাথ কোবিন্দ কমিটি। রামনাথ কোবিন্দকে আমাদের দেশের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী। তারপরে দেখো, আছে যে 17 নম্বর, 2024 সালে ভারতের প্রথম ডি ডিপ সি মিশন এর নাম কি? ডিপ সি এর মিশনের নাম কি? সঠিক উত্তর অপশান এ, সমুদ্রায়ন মিশন। তারপরে 18 নম্বর দেখো, প্রশ্ন আছে যে 2024 সালে বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি হয়? এটার সঠিক উত্তর অপশান সি, দিল্লি। তারপরে দেখো, 19 নম্বর 19 নম্বর প্রশ্ন যে 2024 সালের মিশন লাইফ সম্পর্কিত কিসের সঙ্গে? সঠিক উত্তর অপশান বি, পরিবেশের সঙ্গে। তারপরে দেখো, 20 নম্বর প্রশ্ন আছে 2024 সালে নোবেল পিস প্রাইজ বা নোবেল শান্তি পুরস্কার কে, মানে নোবেল শান্তি পুরস্কার পান কে? এটার সঠিক উত্তর অপশান সি, নার্গেস মোহাম্মদী। এখানে অপশানগুলো একটু অন্যরকম দিলে ভালো হতো। নার্গেস মোহাম্মদী। তারপরে দেখো, 21 নম্বর প্রশ্ন আছে যে 2024 সালে ভারতের নতুন
চিফ অফ ডিফেন্স স্টাফ কে হন? এটার সঠিক উত্তর অপশন বি অনিল চৌহান উনি হন। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন, 2024 সালে ভারতের প্রথম এআই বেসড ওয়েদার ফোরকাস্ট প্ল্যাটফর্মের নাম কি? এটার সঠিক উত্তর অপশন এ মৌসম জিপিটি মৌসম জিপিটি। তারপরে দেখো 23 নম্বর প্রশ্ন, যে 2024 সালে চন্দ্রযান 3 কোথায় সফলভাবে অবতরণ করে? কোন জায়গায় সফলভাবে অবতরণ করে? সঠিক উত্তর অপশন বি মুন সাউথ পোল, চাঁদের সাউথ পোলে বা দক্ষিণ মেরুতে অবতরণ করে। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন, যে 2024 সালে ভারত কোন দেশকে সর্বাধিক ওষুধ রপ্তানি করে? সঠিক উত্তর অপশন এ ইউএসএকে সর্বাধিক ওষুধ রপ্তানি করে। তারপরে দেখো 25 নম্বর প্রশ্ন আছে, যে 2024 সালে ভারতের নতুন এডুকেশন পলিসির ফোকাস কিসের ওপর ছিল? এটার সঠিক উত্তর অপশন বি স্কিল বেসড এডুকেশন, এটার ওপরে 2024 সালে ভারতের এডুকেশন পলিসির ফোকাসটা ছিল। তারপরে দেখো 26 নম্বর প্রশ্ন আছে, যে 2024 সালে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব কোন জায়গায় হয়? এটা সঠিক উত্তর অপশন এ গুজরাটে। তারপরে দেখো 27 নম্বর প্রশ্ন আছে, যে 2024 সালে এশিয়া কাপ কোন ফরম্যাটে হয়? এশিয়া কাপ কোন ফরম্যাটে হয়? এটার সঠিক উত্তর অপশন সি T20। তারপরে দেখো প্রশ্ন আছে, যে 2024 সালে পিএম বিশ্বকর্মা স্কিম কিসের জন্য বা কাদের জন্য এটা করা হয়েছিল? এটার সঠিক উত্তর অপশন সি কারিগরি বা শিল্পীদের জন্য। তারপরে 29 নম্বর প্রশ্ন, 2024 সালে ভারতের নতুন আরবিআই গভর্নর কে হন? সঠিক উত্তর অপশন বি শক্তিকান্ত দাস। 30 নম্বর প্রশ্ন, 2024 সালে ভারতের প্রথম বন্দে ভারত মেট্রো চালু হয়, এটা কোন জায়গা থেকে কোন জায়গায়, ভুল বললাম, বন্দে ভারত তো না, এটা বন্দে মেট্রো কোন জায়গা থেকে কোন জায়গায় চালু হয়? এটার সঠিক উত্তর অপশন এ দিল্লি থেকে মেরঠ। 31 নম্বর প্রশ্ন আছে, যে 2024 সালে ভারতের নতুন টেলিকম অ্যাক্ট কার্যকর হয় কত সালে, এই কোন মাসে? এটার সঠিক উত্তর অপশন সি জুলাই মাসে। তারপরে দেখো 32 নম্বর প্রশ্ন আছে, যে 2024 সালে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ কোনটি হয়? এটার সঠিক উত্তর অপশন বি ভারত। তারপরে দেখো 33 নম্বর প্রশ্ন, যে 2024 সালে ভারতের প্রথম সোলার সিটি কোন শহর হয়? এটার সঠিক উত্তর অপশন ডি গান্ধীনগর, যেটা রয়েছে গুজরাট রাজ্যে। তারপরে দেখো 34 নম্বর প্রশ্ন, যে 2024 সালে পিএম সূর্যা ঘর যোজনা সম্পর্কিত কিসের সঙ্গে? সঠিক উত্তর অপশন বি সৌর বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত। তারপরে দেখো 35 নম্বর, 2024 সালে ভারতের নতুন চিফ ইলেকশন কমিশনার কে হন? এটার সঠিক উত্তর অপশন সি জ্ঞানেশ কুমার। তারপরে দেখো 36 নম্বর প্রশ্ন, 2024 সালে ভারতের প্রথম বুলেট ট্রেন রুট কোনটি হয়? ভারতের প্রথম বুলেট ট্রেনের রুট কোনখান থেকে কোন জায়গায় হয়? সঠিক উত্তর অপশন বি মুম্বাই থেকে আমেদাবাদ। তারপরে দেখো প্রশ্ন আছে 37 নম্বর, 2024 সালে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম কী ছিল? সঠিক উত্তর অপশন এ মাই হেলথ মাই রাইট। 38 নম্বর প্রশ্ন, 2024 সালে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কোন জায়গায় হয়? এটা সঠিক উত্তর অপশন এ গুজরাট। 39 নম্বর প্রশ্ন, 2024 সালে কোন দেশ ব্রিক্সে নতুন যোগ দেয়নি? এটার সঠিক উত্তর অপশন বি ইরান। এটা ভুল বললাম, এটা হচ্ছে আর্জেন্টিনা হবে, অপশন সি আর্জেন্টিনা। এখানে ওই প্রশ্নটা ভুল আছে, এখানে কোন দেশ ব্রিক্সে নতুন যোগ দেয়নি হবে না, এটা সঠিক উত্তর হবে আর্জেন্টিনা। ঠিক আছে, এই প্রশ্নটা একটু ঠিক করে নেবে, এখানে এই প্রশ্নটা ঠিকই আছে, এটা সঠিক উত্তর আর্জেন্টিনাই হবে, যে আর্জেন্টিনা দেশ হচ্ছে ব্রিক্সে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি দেয়নি, মানে তিনি বলতে এই আর্জেন্টিনা দেশটা যোগ দেয়নি। তারপর দেখো 40 নম্বর প্রশ্ন আছে, যে 2024 সালে অমৃত ভারত স্টেশন স্কিম সম্পর্কিত কিসের সঙ্গে? এটার সঠিক উত্তর অপশন বি রেলওয়ে স্টেশনের সঙ্গে। তারপরে দেখো 41 নম্বর প্রশ্ন আছে, যে 2024 সালে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম এটা কোথায় হয়? সঠিক উত্তর অপশন এ গুজরাট। যে কোনো ভালো কিছু দেখলেই গুজরাটে অপশানে টিক করে দেবে।
42 নম্বর প্রশ্ন, 2024 সালে ভারতের নতুন ফাইন্যান্স সেক্রেটারি কে হন? ফাইন্যান্স সেক্রেটারি 2024 সালে কে হয়? এটা সঠিক উত্তর অপশন বি, তুহিনকান্ত পান্ডে। তুহিনকান্ত পান্ডে। 43 নম্বর প্রশ্ন, 2024 সালে প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হয়, এটা কোন মাসে অনুষ্ঠিত হয় সেটাই জানতে চেয়েছে। এটা সঠিক উত্তর অপশন বি, জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হয়। তারপরে দেখো 44 নম্বর প্রশ্ন, 2024 সালে ভারতের প্রথম মহিলা এয়ারফোর্স হেলিকপ্টার পাইলটের নাম কি? এটার সঠিক উত্তর হবে অপশন ডি, দীপিকা মিশ্র। তারপরে দেখো 45 নম্বর প্রশ্ন, 2024 সালে ভারতের নতুন স্পেস পলিসি ফোকাস হয় কিসের ওপর? এটার সঠিক উত্তর অপশন বি, প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন এর ওপর হচ্ছে ফোকাস করা হয়। 46 নম্বর প্রশ্ন, 2024 সালে ভারতের প্রথম গ্রিন স্টিল প্ল্যান্ট কোথায় হয়? সঠিক উত্তর অপশন এ, ওড়িশা রাজ্যে। তারপরে দেখো 47 নম্বর আছে, 2024 সালে ভারতের প্রথম এআই ইউনিভার্সিটি কোনটি? সঠিক উত্তর অপশন ডি, কোথায় অবস্থিত? সঠিক উত্তর ডি, হায়দ্রাবাদে। তারপরে দেখো 48 নম্বর আছে যে 2024 সালে ভারতের নতুন লেবার কোডস কার্যকর হয়, এটা এটার সঠিক উত্তর হবে অপশান এ, এখনও পুরোপুরি হয়নি। ঠিক আছে, এখনও এই যেটা দেখাচ্ছে এটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। 49 নম্বর প্রশ্ন আছে যে 2024 সালে ডিজিটাল পার্সন ডাটা প্রেডিকশন অ্যাক্ট কার্যকর হয় কত সালে? 2024 সালে ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট কার্যকর হয় কত সালে? সঠিক উত্তর অপশান সি, 2024 সালে। তারপরে দেখো 50 নম্বর প্রশ্ন যে 2025 সালে ভারতের G20 ট্রোইকা সদস্য কোন কোন দেশ হয়? এটার সঠিক উত্তর হবে অপশন বি, ভারত, ব্রাজিল আর সাউথ আফ্রিকা। ভারত আর সাউথ আফ্রিকা। তারপরে দেখো 51 নম্বর প্রশ্ন আছে যে ভারতের প্রথম ক্রিমিনাল লজ সম্পূর্ণ কার্যকর হয় কত সালে? সঠিক উত্তর অপশন বি, 2024 সালে। 52 নম্বর প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর নতুন ইংলিশ বা পতাকা চালু হয় কোন বছরে বা সালে? এটার সঠিক উত্তর অপশন বি, 2022 সালে। অপশন বি, 2022 সালে। তারপরে দেখো 53 নম্বর প্রশ্ন আছে যে ভারতের প্রথম গগনায়ন টেস্ট ফ্লাইট কোন সংস্থা পরিচালনা করেন? এটার সঠিক উত্তর হবে অপশন বি, ইসরো। তারপরে দেখো প্রশ্ন 54 নম্বর যে 2024 থেকে 25 সালে ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস কে হন? এটা একটু আগেই প্রশ্নটা গেল, এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। সঠিক উত্তর অপশন বি, অনিল চৌহান। 55 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কোন শহরে চালু হয়? এটার সঠিক উত্তর অপশন বি, এটা ভুল বলছি, এটা অপশান সি হবে, কলকাতা। অপশান বি হবে না, অপশান সি, কলকাতা। তারপরে দেখো 56 নম্বর প্রশ্ন, আয়ুষ্মান ভারত স্কিমের নতুন নাম কি? যেমন আমাদের পশ্চিমবঙ্গে যেমন রয়েছে যেটা স্বাস্থ্যসাথী কার্ড, সেরকমই হচ্ছে আয়ুষ্মান ভারত। সে আয়ুষ্মান ভারত স্কিমের নতুন নাম কি? এটার সঠিক উত্তর হবে অপশান এ, পিএম জন আরোগ্য যোজনা। তারপরে দেখো 57 নম্বর প্রশ্ন যে 2024 সালের লোকসভা নির্বাচনের নোটা প্রথম চালু হয়েছিল কত সালে? সঠিক উত্তর অপশান ডি, 2014 সালে। তারপরে দেখো 58 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ডিজিটাল সেন্সাস হওয়ার সম্ভাব্য বছর কত? কত সালে হওয়ার সম্ভাবনা রয়েছে? এটার সঠিক উত্তর অপশান সি, 2026 সালে। তারপর দেখো 59 নম্বর প্রশ্ন, ভারত কোন দেশের সঙ্গে মৈত্রী এক্সারসাইজ করছেন? সঠিক উত্তর অপশান এ, থাইল্যান্ড। তারপরে দেখো প্রশ্ন আছে যে 60 নম্বর, পিএম বিশ্বকর্মা যোজনা মূলত কাদের জন্য? সঠিক উত্তর অপশান সি, ট্রেডিশনাল ট্রেডিশনাল আর্টিসান ট্রেডিশনাল আর্টিসানদের জন্য এটা হয়। 61 নম্বর প্রশ্ন, 2024 সালে ভারতের নতুন সংসদ ভবনের বিশেষ বৈশিষ্ট্য কী? এটার সঠিক উত্তর হবে অপশান বি, হেক্সাগোনাল ডিজাইন। হেক্সাগোনাল যেমন হচ্ছে হেক্সাগোনাল ছয়খানা। তারপরে দেখো
62 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সোলার ভিলেজ কোন রাজ্যে ঘোষণা হয়েছে? সোলার ভিলেজ কোন রাজ্যে ঘোষণা হয়েছে? সঠিক উত্তর অপশন এ গুজরাট। তারপরে দেখো 63 নম্বর প্রশ্ন, 2025 সালে ব্রিক্স এর সভাপতিত্ব কোন দেশ করেছে? এটা প্রশ্নটা ভুল আছে, এখানে কোন দেশ করেছে? এটার সঠিক উত্তর অপশন সি ব্রাজিল। তারপরে দেখো 64 নম্বর প্রশ্ন, যে ভারতের নতুন ডাটা প্রোটেকশন অ্যাক্ট কার্যকর হয় কত সালে? সঠিক উত্তর অপশান সি 2024 সালে। তারপরে দেখো 65 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সেমিকন ইন্ডিয়া প্ল্যান্ট কোথায় স্থাপিত হয়েছে? এটার সঠিক উত্তর হবে অপশান সি গুজরাটে। তারপরে 66 নম্বর, মিশন লাইফ সম্পর্কিত কিসের সঙ্গে? একটু আগেই প্রশ্নটা আসলে, সঠিক উত্তর অপশান বি এনভায়রনমেন্ট বা পরিবেশের সঙ্গে। 67 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম এআই ইউনিভার্সিটি প্রস্তাবিত হয়েছে কোন রাজ্যে? এটার সঠিক উত্তর অপশান এ তেলেঙ্গানা। একটু আগেই ছিল এই প্রশ্নটা, তেলেঙ্গানার হায়দ্রাবাদে। তারপরে দেখো 68 নম্বর প্রশ্ন, যে 2024 সালে ভারতের নতুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে হয়? এই প্রশ্নটাও মানে প্রশ্নগুলো রিপিট হয়ে গেছে। সঠিক উত্তর অপশন বি সঞ্জীব খান্না। তারপরে দেখো প্রশ্ন 69 নম্বর, ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন ট্রায়াল হয়েছে কোন রাজ্যে? এটার সঠিক উত্তর হবে অপশন এ হরিয়ানা রাজ্যে। তারপরে দেখো 70 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য গ্রিন এনার্জি করিডোর তে শীর্ষস্থানে রয়েছে? সঠিক উত্তর অপশন সি রাজস্থান রাজ্য। 71 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ফাইটার জেট স্কোয়াড্রন কমান্ডারের নাম কি? এটার সঠিক উত্তর অপশান সি শালিজা ধামি। তারপরে দেখো 72 নম্বর, ওয়ান নেশন ওয়ান ইলেকশন কমিটির চেয়ারম্যান কে? এটার সঠিক উত্তর অপশান এ রামনাথ কোবিন্দ। তারপরে 73 নম্বর, ভারতের প্রথম 3NM চিপ ডিজাইন সেন্টার কোথায় হয়? এটার সঠিক উত্তর অপশান বি হায়দ্রাবাদে। তারপরে দেখো 74 নম্বর প্রশ্ন, ভারতের নতুন ক্রিমিনাল লয়ে আইপিসি এর পরিবর্তে কি আনা হয়েছে? এটার সঠিক উত্তর অপশান এ ভারতীয় নয়া সংহিতা। 75 নম্বর প্রশ্ন, যে 2025 সালে ভারতের G20 শেরোপা কে? এটার সঠিক উত্তর অপশান এ অমিতাভ কান্ত। 76 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নাইট স্কাই স্যাংচুরি কোথায় রয়েছে? এটার সঠিক উত্তর অপশান এ লাদাখতে। তারপরে দেখো 77 নম্বর, 2024 সালে PM সূর্যঘর যোজনা সম্পর্কিত কিসের সঙ্গে? সঠিক উত্তর অপশান বি সোলার রুফটপ। তারপরে 78 নম্বর প্রশ্ন, যে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প চলছে কোন জায়গা থেকে কোন জায়গায়? এই প্রশ্নটা রিপিট হচ্ছে। সঠিক উত্তর অপশান বি মুম্বাই থেকে আহমেদাবাদ। তারপরে দেখো 79 নম্বর প্রশ্ন, 2025 সালে ভারতের জনসংখ্যা অনুমানিক কত কোটি? এটার সঠিক উত্তর হবে অপশান সি 140 কোটি। আর এই সেটের হচ্ছে লাস্ট প্রশ্ন, যে ভারতের প্রথম কার্বন ক্রেডিট ট্রেডিং স্কিম চালু হয় কত সালে? সঠিক উত্তর অপশান সি 2024 সালে। তো এই ছিল আজকের সেটের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু মানে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আলোচনা করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হচ্ছে কোনো সাজেশন থাকলে সেটাও বলবে। পরীক্ষার খুব কাছেই চলে এসেছি, তো এখন ভালো করে প্র্যাকটিসগুলো করো। আমাকে কমেন্ট করে জানাবে যে তুমি কতগুলো হচ্ছে নিজের থেকে বলতে পেরেছো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওটা লাইক করে দেবে ভালো লাগলে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এর পরপর কিন্তু ভিডিও আসবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।